গুড মর্নিং আমাদের ফ্যামিলি একসাথে তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে তো 23 জান। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় একটা দিন। একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাছাড়াও আজকের দিনটা আরেকটা কারণে স্মরণীয়, সেটা হচ্ছে আজকে আমার দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি। তাই সকাল থেকে তো এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই, তবে ছোটোখাটো একটা প্ল্যান আছে, দেখা যাক কোথাও হয়তো হয় না, এখন বলতে পারছি না। এটা ডিপেন্ড করছে টাইমের উপর। এখন আমি সকাল সকাল যাচ্ছি পড়তে এখন এখন চলে এসেছি। আজকে তাড়াহুড়োর মধ্যে ব্লগটা ঠিক করে শুরু করতেই পারিনি। আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি আমাদের একটু ভালো করে চলবে দিনটা ভালো যাবে। আজকে এখন বাড়ি যাচ্ছি, ঘুরতে বেজে গেছে 11টা। সকাল থেকে একরকম প্ল্যান নিয়ে শুরু করলাম, কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। চলো বাড়িতে। আজকে ঠান্ডাটা আগের দিনের থেকে মানে কয়েকদিন দিনের থেকে অনেকটাই কম আছে। চল, আমাদের এখানেও পতাকা তোলা মনে হয়ে গেছে, দেখতে পেলে যাওয়ার সময় দেখি হচ্ছে নাকি পাড়ায় একটা পতাকা তোলে। ডিস্টেন্স না করেই ব্রেকফাস্ট করতে বসে গেছি। বিট গাজর, কড়াইশুটির তরকারি আর রুটি আজকের ব্রেকফাস্টের মেনু। বাবা এখানে মুদি সদাই নিয়ে এসছে। আজকে যেহেতু বাবার ছুটি, তাই মা বলে আজকের দিনটা মুদি সদাই করে নিয়ে আসো, এমনি দিন তো টাইম হবে না। তাই মা আর আমি এখন ঝটাপট এগুলো গুছিয়ে নেব। আর এখন আমি ড্রেসও চেঞ্জ করিনি, সব কিছুই এনেছে। দুটো জিনিস শুধুমাত্র ভুলে গেছে। আর মুদি সদাই আনার আগে আমি মুদি সদাইগুলো মিলিয়ে নিই পদ্দি ধরে, যে সব কিছু দিয়েছে কিনা। এত দোকানটা ভিড় হয় না, আনতে সময় ভুল করে। বেজে গেছে এখন প্রায় 2টো, আড়াইটে বাজতে যায়। এই সবে পুজো দিয়ে উঠলাম। আজকে পুজো দিতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন লাঞ্চ করে নেব। আর লাঞ্চে কী হয়েছে তুমি তো দেখেছো, মা ব্লগ করেছে, তোমরা দেখতেই পেরেছো। চলো এখন সবাই মিলে একবারে মা খাবার বেড়ে নিচ্ছে, লাঞ্চ করে নেব। সন্ধ্যাবেলায় বাবার আবদার একটু কিছু চপ খাওয়াতে হবে। আর সন্ধ্যাবেলায় বলেছিলাম তারা যাও দোকান থেকে কিনে আনো, ঠান্ডায় আর কেউ যেতে ইচ্ছা করছে না। তাই বাড়িতে আলু কেটে ঝটপট বানিয়ে নেব। টিউশন করে এসে অনেকটাই রাত হয়ে গেছে, তাই ঝটপট চপ ভাজার মধ্যে আলুর বড়া করে নেব। আর আলুর বড়াটা খেতেও ভালো লাগে। আলু সমস্ত জিনিস আমাদের পরিবারের সবাই খেতেই পছন্দ করে। আজকে দিনটাকে শেষ করলাম ডিনার সহযোগে। ডিনারে আছে রুটি আর তার সাথে আছে বাঁধাকপির তরকারি। গুড মর্নিং ইনার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে সকালবেলা উঠে একটু ফুলকপি, আলু, কড়াইশুটির একটা তরকারি করবো, এটা আমার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার আমার নিরামিষ, তোমরা জানোই। আজকে ঠান্ডাটা তো আগে থেকে মনে হচ্ছে একটু কম আছে, বুঝতে পারছি। তো ঘরে তো জানলা টান্না বন্ধ ছিল, মনে হচ্ছে কমই আছে, হতে পারে ভালোই ঠান্ডা পড়েছে। আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তো দিনটা খুব খুব ভালো যাবে। চলো, মা তো গান চালিয়েছে, একটু কপিরাইট চলে। বাবা আজকে সকালবেলায় মাছ নিয়ে এসছে, মাছের জন্য মাছের ঝোল করবো, ওটা লাস্টে করবো। যে এটাকে ঢাকা দিয়ে হতে থাক, হলে মাছের ঝোলটা করবো। আজকাল বেশি কিছু রান্না করবো না, করলে হয়ে যাবে। একটু সুজি সচরাচর খাই না, তো অল্প একটু সুজি না নষ্ট হচ্ছিল, সেই দুধও ছিল, তাই দুধ দিয়ে একটু সুজি করে নিলাম। আমার বোরিং জীবনের কিছুটা পার্ট তোমাদের সাথে প্রত্যেকদিনই তুলে ধরি। আজকেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।